আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি মূলা দিয়ে গরুর মাংস। আমার এই মূলা দিয়ে গরুর মাংস রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আমিও তোমাদের পাশেই আছি। তো বন্ধুরা, দেখতে থাকো আমি মূলা দিয়ে গরুর মাংস রেসিপিটা কিভাবে তৈরি করলাম। হ্যালো বন্ধুরা, আমি আজকে তৈরি করব মূলা দিয়ে গরুর মাংস। এখানে আমি গরুর মাংস নিয়েছি, এখানে আমি মূলা কেটে নিয়েছি, এখানে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লাল মরিচ বাটা, আর এখানে নিয়েছি আমি গরম মশলা বাটা। তো এখন আমি মূল উপকরণে চলে যাব। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে নিব। আমি মূলা দিয়ে গরুর মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করব। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে যে বাটা মশলাগুলো রেখেছিলাম দিয়ে দিব। পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, লাল মরিচ বাটা, এখানে দারচিনি, এলাচ বেটে নিয়েছি আমি। এগুলো এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। এখানে এখন আমি দিব পরিমাণ মতো লবণ। তারপরে আমি এখানে দিব 3টা তেজপাতা। তারপরে আমি দিয়ে নেব হলুদের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করব। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে নেব। মাংসগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব মাংসটা। এখানে মাংসটা আমি প্রায় কষানো হয়ে গেছে, অনেকটা পানি ছেড়েছে মাংসতে। আমি পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব। তারপরে আমি মূলাটা অ্যাড করব। এখানে আমার মাংসটা কষানো হয়ে আসছে, তেলটা উপরে উঠে আসছে। এখানে আমি এরপরে যে মূলাটা নিয়েছিলাম এটা আমি গরম পানিতে ভাপিয়ে নিয়েছি, এটা এখন আমি এখানে দিয়ে নেব। বন্ধুরা, শীতের সময় মূলা দিয়ে গরুর মাংসটা অনেক মজা লাগে। তো আমি এটা মূলা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব আবার। এখানে আমার মূলা দিয়ে গরুর মাংসটা কষানো কমপ্লিট। এখন আমি গরম পানি অ্যাড করব। এরপরে আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমার মাংসটা প্রায় হয়ে আসছে। এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে নিব। এখানে আমার মাংস রান্নাটা কমপ্লিট। এখন আমি জিরা গরম মশলার ভাজাটা দিয়ে নিব। এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিব মাংসটা। তো বন্ধুরা, আমি এখানে মাংসটা পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। তো আমার এই মূলা দিয়ে গরুর মাংস রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আর যদি খুবই বেশি ভালো লেগে যায় অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। তো বন্ধুরা, আমার এই মূলা দিয়ে গরুর মাংস রেসিপি সঙ্গে এতক্ষণও যারা আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপি এতদূর পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।